الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমার করে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করি সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আপনাকে আমাকে
আপনার প্রতি আমার প্রতি অত্যন্ত দয়া এবং মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার মতো সুযোগ সৌভাগ্য দান করেছেন যে মহান মনিব, সে মহান মনিবের দরবারে সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতু শুকর আদায় করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠাই সুবিশ্বনন্দিত নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আকেনান্দার তাজদারে মদিনা বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি সেই সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলার কাছে আমরা না চাইতেই এই পৃথিবীতে মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইতেই আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে অমুসলিম করে বানাতেন, এরপরে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে হতো, তাহলে আমরা বুঝতাম ইসলাম ধর্ম গ্রহণের কষ্ট কতটুকু। কারণ অমুসলিম যারা হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করতে করেছে যারা, সর্বপ্রথম তাদেরকে পিতা এবং মাতা থেকে সম্পর্ক দূরে সরে গেছে, ঠিক কিনা বলেন? কোন হিন্দুর ছেলে যদি মুসলমান হয়, পিতা এবং মাতা তাদের সন্তান হিসাবে পরিচয় দেয় না, এরপরে তার সম্পদ চলে যায়, পরিবার পরিজন সব কিছু চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মায়া করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সেজন্য আরো একবার শুকরিয়া জ্ঞাপন করি আমরা।